জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরে কর্মরত কর্মচারীদের সংগঠন কৃষি কারিগরি কর্মী সংস্থার 52তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু হলো মালদায়। সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে সরব হলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক রুদ্রকান্ত ভট্টাচার্য। শনিবার মালদা টাউন হলে দুদিনব্যাপী কৃষি কারিগরি কর্মী সংস্থার 52তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু হয়। সম্মেলন শুরুর প্রাক্কালে সংগঠন নেতৃত্ব দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর প্রতিবেদন পাঠের মাধ্যমে শুরু হয় সম্মেলনের কার্যাবলী। এদিন সম্মেলনের উদ্বোধক হিসেবে হাজির ছিলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সভাপতি মানস দাস। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি কারিগরি কর্মী সংস্থার রাজ্য সাধারণ সম্পাদক রুদ্রকান্ত ভট্টাচার্য, সংগঠনের নেতা আলোক সরকার সহ আরও অনেকে। কৃষি কারিগরি কর্মী সংস্থার দুদিনব্যাপী 52তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 250 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কৃষি কারিগরি কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরব হন। কৃষি কারিগরি কর্মী সংস্থার 52তম রাজ্য সম্মেলন মালদা শহরে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের এই যে সমিতি প্রশাসনের অভ্যন্তরে, রাজ্য প্রশাসনের অভ্যন্তরে আমাদের যে কাজ, মূলত গোটা রাজ্যেই যারা অন্নদাতা, দৈনন্দিন যে ফসল উৎপাদনের যে সমস্যা, দৈনন্দিন যে সারের দাম বেড়ে যাওয়ার যে অসুবিধা, যে কষ্ট, একের পর এক চাষি আত্মঘাতী হচ্ছেন। কারণ কি? সমবায়গুলো নষ্ট হয়ে গেছে। চাষিদের একবারে খোলা বাজারে মহাজনের কাছ থেকে ঋণ না নিলে তাদের কোনো উপায় থাকছে না। সেই ঋণ তারা শোধ করতে পারছেন না। কারণ কি? উৎপাদিত ফসলের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্যে সরকার ফসল ক্রয় করছে না। আমরা অবশ্যই আমাদের এই সম্মেলন থেকে এই কৃষকদের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণের দাবি করছি। পাশাপাশি এদিনের সম্মেলনে হাজির রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সভাপতি মানস দাস রাজ্য সরকারি কর্মীদের বকেয়া 40% মহার্ঘ ভাতার মধ্যে মাত্র 4% মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন। আজকে যে রাজ্য সরকারি কর্মচারীদের উপর যে নিদারুণ যে শোষণ, এই যে দেখছেন যে এর মধ্যে একটা 4% ডিএ ঘোষণা করেছে, আমাদের 40% ডিএ বাকি। শুধু ঘোষণার যে ঢং, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণার যে ঢং, যেটা আমি প্রাপ্য না, যেন ভিক্ষা দিচ্ছেন, এরকম এই ভঙ্গিতে উনি এই ঘোষণা করছেন। এরকম অভিজ্ঞতা আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের কোনোদিন ছিল না। এর বিরুদ্ধে লড়াই, এবং একই সঙ্গে আপনারা জানেন যে আমরা এর মধ্যে বড় আমরা আন্দোলন করেছি, আমরা লাগাতার অবস্থান করেছি, দুদিনের অবস্থান করেছি, এবং আমরা চাই একই সাথে এই দেশ যেভাবে মানুষে ভেদাভেদ, ধর্মে ভেদাভেদের উপর দাঁড়িয়ে মানুষকে টুকরো টুকরো করা হচ্ছে, মানুষকে ঐক্যবদ্ধকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই সম্মেলন অনুষ্ঠিত। যুবরা আগুনের মতো জ্বলবে, যুবরা ঘুমিয়ে পড়লে মুশকিল আছে। মালদা জেলা যুব তৃণমূলের নবনিযুক্ত সভাপতি বিশ্বজিৎ মণ্ডলকে সংবর্ধনা জানাতে গিয়ে শনিবার মালদার মোথাবাড়িতে এমনটাই বললেন মোথাবাড়ি তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সম্প্রতি মালদা জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ মণ্ডল। তার উদ্যোগেই শনিবার মোথাবাড়ি দলীয় কার্যালয়ে কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূলের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় যুব তৃণমূলের নবনিযুক্ত সভাপতি বিশ্বজিৎ মণ্ডলকে সংবর্ধনা জানান মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ফিরোজ শেখ, ব্লক যুব তৃণমূল সভাপতি তাহিদুর ইসলাম সহ অন্যান্যরা। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, যুবরা ঘুমিয়ে পড়েছে, তারা ঘুমিয়ে পড়লে মুশকিল আছে, তাই তাদের জাগাতে হবে। নতুন উদ্যমে দলের যুব সভাপতিকে মাঠে ময়দানে নেমে কাজ করতে হবে। যুবটাকে চাঙ্গা করতে হবে। যুবক কিন্তু ঘুমিয়ে গেছে ভাই। যুবরা তো জ্বলবে আগুনের মতো। যুব যদি ঘুমিয়ে যায় তো মুশকিল আছে। তো তুমি নতুনভাবে আবার কী হয়েছে পুরনো আর কী হয়নি পুরনো, নতুন করে প্রয়োজন বলে বিশ্বজিৎ আছে এখানে, একটু সহযোগিতা করবে। ওই নতুন যদি কমিটি ফর্মেশন করতে হয়, কাউকে অ্যাড করতে হয়, কাউকে বা ব্লকে কাজ দিতে বলছিলাম, পোস্ট যদি অল্টারনেট করতে হয় করে দিয়ে যারা কাজ করবে তাদেরকে দায়িত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলো। এদিনের সভায় জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল বলে, তাদের এখন একটাই লক্ষ্য, আগামী লোকসভা ভোটে মালদার 2টি আসনেই জয়লাভ করা। সেই লক্ষ্যে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সকল স্তরের কর্মীরা, যেমন ব্লক কমিটি যারা ছিলেন, অঞ্চলের দায়িত্বে যারা ছিলেন,
এদেরকে নিয়ে আমরা একটা আমাদের কালেচক 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক আলোচনা আজকে আমরা অনুষ্ঠিত। তো আমরা আমাদের দলের কাজ করছি, ঠিক আছে, যারা দায়িত্বে ছিল, ঠিক আছে, তাদের সাথে আলোচনা করছি, যোগাযোগ করছি, তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করছি, তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে সংগঠনটাকে আমরা শক্তিশালী করব। লোকসভা নির্বাচন কিছুদিনের মাথায়, আমাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এই লোকসভা নির্বাচন আমরা এবার দুটোই আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে চাই। তার জন্য মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস অলরেডি মাঠে নেমে পড়েছে।